আমি চ্যালেঞ্জ করলাম এরা না, এদেশে ইসলাম আনছে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা সুফিবাদের মাধ্যমে আসছে। এইভাবে বলে মানুষ, এইভাবে কথা বলে মানুষের রক্তের উপরে এত বড় বেঈমানি মানুষ সহ্য করে কিনা দেখা যাবে। আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করে। 3টা জেনারেশন নষ্ট করে ফেলতেছে, 3 জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে, ছাত্র রাজনীতির নামে। যারা ঢিলা ইট দিয়া শিল্পকলার ভিতরে সবার মাথায় টুপি আছে, তাদের মুখে কি স্লোগানটা নাই বা বললাম। এরা কিসের ইসলাম? এরা ইসলাম হইলে দেশে ইসলাম থাকবে না। এখন নির্বাচনের কথা বললেই বলে ভারতের দালাল, নির্বাচনের কথা বললেই বলে এই তাড়াতাড়ি ক্ষমতা দখল করে লুটপাট করতে চায়, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শেষ। অথচ নির্বাচনের জন্যই কিন্তু এদেশে যুদ্ধ হয়েছিল। নির্বাচনের রায় মানে নাই হিয়া খান, একটা ভোটের রায় মানে নাই বলে 30 লাখ লোক মারা গিয়েছিল। এখন নির্বাচনকে তো হালকা করে দেখতেছে। নির্বাচন না হলে কে বাংলাদেশের মানুষের মূল নেতা এইটা বেরিয়ে আসবে কিভাবে? কে বাংলাদেশের মানুষকে লিড করবে? বাড়ির মালিক তো 18 কোটি মানুষ, তাদের যদি নির্বাচন দিয়ে তাদের নেতা নির্বাচন না করে তাহলে কিভাবে মানুষ বুঝবে কারা এই দেশ লিড করবে? আমি ফজলুর রহমান, আরেকজন আব্দুল আলী, আরেকজন সলিমুদ্দি, একজন 18 বছরের বাচ্চা নাকি একজন 80 বছরের বৃদ্ধ, কে লিড করবে দেশকে? এটা তো ডিসাইড করতে হবে ভোটের মাধ্যমে। সেই ভোটের কথা বললেই না 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 না, ভোটের সময় তো আইসে না, 3, 4, 5 বছর 7 বছর লাগবো। এদেশে ইসলাম আনছে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা সুফিবাদের মাধ্যমে আসছে। আমি চ্যালেঞ্জ করলাম এরা না যারা আমাকে বকাবকি করে। এই দেশে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ সুফিবাদের মাধ্যমে ইসলাম আনছে। যখন এই দেশে ইসলাম আসে তখন মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কে ইসলামের নেতৃত্ব ছিল না। ইসলামের নেতৃত্ব ছিল বাগদাদে আব্বাসিদদের হাতে, এবং সুফিবাদের মাধ্যমে আসছে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুহাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, এদের শাহ জালালউদ্দিন রুমি। এই চেতনা, সুফিবাদী চেতনার মাধ্যমে এখানে আসছে। শুনো হে মানুষ ভাই, সুফিবাদী চেতনা, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এখন আপনারা তো এই দেশে ইসলামের কথা বলতে গিয়া আপনারা ভাঙছেন, আমি বলি না, কিন্তু 5ই আগস্টের পর 400 মাজার ভাঙ্গা হয়েছে, 400 দরগা ভাঙ্গা হয়েছে। তা আপনারা কি বলতে চান যে শুধু আপনারাই কি এইভাবে ইসলাম করবেন? যারা মাজারে যায় এরা ইসলাম করবে না, এরা ধর্ম পালন করবে না? আপনারাই শুধু ধর্মে? আমি তো জানি যে মাজার যেগুলোতে হয়েছে সেই সুফিবাদের লাইনে চলে, আহলে সুন্নাতুল জামাতের লাইনে চলে। আপনারা তাদেরকে দিবেন না চলতে? আপনাদের উপরে সব দিয়ে দিতে হবে? ওই আপনাদের উপরে তো তাবলিগ জামাত দিয়ে দিলাম। 5 জন খুন হইলেন, 500 জন আহত হইলেন, নিজেরা থাকতে পারেন না, আমরা থাকবো না। ওই পরের দিন খুঁজবেন শিয়া কই আছে, পরের দিন খুঁজবে কোথায় আছে কাদিয়ানি কই আছে, নিজেরা খুনাখুনি করবেন। ইসলাম দেখি না? আমরা দেখতেছি না বাংলাদেশের ইসলাম? আপনারা কোন মৌলানা সাহেব কারে বকাবকি করতেছেন? কাল দিনের আগে পরশু দিনই তো আপনারা জামাত ইসলামকে, ওই যে ইসলামী আন্দোলনের নেতারা বলছে এরা কিসের ইসলাম, এরা ইসলাম হইলে দেশে ইসলাম থাকবে না। এইগুলো তো ওই আপনাকে কৌমি ইসলামের সঙ্গে আলিয়ার ইসলামের ডিফারেন্স, এগুলো তো হইতেছে। আমরা তো এর মধ্যে যাই না, আপনাদের সবাইকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা যদি বলতে চাই যে আপনারা যা করতেছেন ইসলামের নামে, যে সুরে আপনারা বক্তৃতা করেন, যে সুরে, যে কণ্ঠে, যে মেজাজে, যেভাবে কথা বলতেছেন, এইভাবে বলে মানুষ, এইভাবে কথা বলে আপনারা ইসলাম করবেন? ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো মহান ধর্ম, ইসলাম মহাসাগর। কাজে ইসলামের নাম যারা এইখানে শুধু নিজেদের রাজত্ব কায়েম করতে চান, ওই আমাদেরকে বুঝাইতে চান ইসলাম, অনেক কথা বলেন। ওই যে আলহামদুলিল্লাহর অর্থ নাকি ফজলুর রহমানরা জানে না, আমি বলে দিলাম। আলহামদুলিল্লাহ পয়লা কথাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কই বলে নাই তো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন? রাব্বিল মুসলিমিন তো বলে নাই। আল্লাহ বলছে আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আর আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু বলে দেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের মানুষ থাকবে,
সবাই যার যার ধর্ম পালন করবে, আমরা কেউ কাউকে বাধা দিব না। আমি তো সেই কথাটাই বলতে চাই, কেউ কাউকে বাধা দিব না। বলেন সংস্কৃতিতে বাধা দিতেছি না। আমি যেখানে বৈশাখ কথা বলতেছি এর থেকে মাত্র 20 গজ দূরে হইলো, আপনারা দেখেন, তার নাম হলো শিল্পকলা একাডেমি। গত 6 মাস যাবৎ শিল্পকলা একাডেমিতে কোনো গান হয় না। কেন নাটক হয় না? কেন গান নাটক হয় না? গান নাটক না হলে সংস্কৃতি কিসের? এখানে এসে ঢিলায় কারা? আমি তো দেখছি যারা ঢিলা ইট দিয়া শিল্পকলার ভিতরে, সবার মাথায় টুপি আছে, তাদের মুখে কি স্লোগানটা নাই বা বললাম। আপনারা তো বলেন না সংস্কৃতি সবাই করতে পারতেছে, আমরা কাউকে বাধা দিই না। আপনার ওয়াজ মাহফিল করবেন। আমরা দেখতেছি মানুষ ওয়াজ মাহফিলে কি করতেছে, এখন সব বুঝতেছি, আপনারা বুঝতেছেন। এখন আমাকে বকা দিতে পারেন 500, কিন্তু এই দেশে এখন তো কিছু করারই কেউ সাহস পাইতেছে না। কেন যাত্রা গান হচ্ছে না, বাউল গান হচ্ছে না, লালনের গান হচ্ছে না, এখানে নাটক হচ্ছে না, কিছুই হচ্ছে না। গ্রাম অঞ্চল তো সবকিছু বন্ধ হয়ে আছে, অন্ধকার দেশ। আমরা কি শেখ হাসিনাকে এই দেশ থেকে তারাইছি কি এর চেয়ে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য? শেখ হাসিনা মৌলানা মৌলভী সাহেবরা দেখতে পারতো না, ঠিক আছে, দেখতে পারতো না। আবার আপনারা গিয়ে তো শেখ হাসিনার পায়ে তাকে গিয়া কৌমি জননী কইয়া তার পায়ে ধরে সালাম করছেন। শেখ হাসিনা মৌলানা মৌলভী সাহেবরা দেখতে পারতো না, তাদেরকে ওয়াজ মাহফিল করতে দিত না, তাদেরকে কিছুই করতে দিত না। আপনারা তো অন্য ধর্মের লোকজনকে দিচ্ছেন না, অন্য দলের লোকজনকে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? অন্য দল বলতে আমি আওয়ামী লীগ বলছি না, আওয়ামী লীগকে দেওয়াই যাবে না, আমি বলে দিলাম তো। আবার আমারে কই না যে আমি আওয়ামী লীগের দালালি করতেছি। আরে আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি একা 50%, আর যারা আমারে বকেন তারা 600 মিলে 500 মিললেও আমার 25% হবেন না। কাজে আমি ওদের করতেছি না। এই দেশে গণতন্ত্র আসুক, আপনারা যদি বলেন ইসলাম আসুক, আমার কোনো আপত্তি নেই, ভোটে আসেন। আমি বলবো গণতন্ত্র আসুক, ভোটে আসেন। আপনারা যদি বলেন ইসলামিক শরিয়া আইন করবেন, আমার কোনো আপত্তি নাই, ভোটে আসেন। আমি বলবো না আমি শরিয়া আইন চাই না, আমি এই দেশে আধুনিক সমাজ ব্যবস্থা চাই। আমি এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই। আমি এই দেশে 5 বছর পরে পরে একটা মানুষ তার ভোট দেয়া তার বাড়ির পাহারাদার রাখবে, সেই ধরনের গণতন্ত্র চাই, সঠিক ভোট হবে। আপনারা করেন, আপনারা যদি ইসলামের পক্ষে মানুষ ভোট দেয় সেলিউট, আপনারা শাসনতন্ত্র করেন। আর যদি আমার পক্ষে মানুষ ভোট দেয় তাহলে আপনারা 72 সনের সংবিধান বদল করার মতো চিন্তা করেন কি করিয়া। এটা 30 লক্ষ লোকের রক্তের উপর দিয়ে 72-এর সংবিধান আসছে। কোত্থেকে কোন বেটারে আনছেন? আমেরিকা থাকে 40 বছর যাবত, বাপদাদার নাম নাই, সানমল্লের বিয়ে। বাপদাদা, আবারও বললাম, বাপদাদার নাম নাই, সানমল্লের বিয়ে। ওই বেটা আমেরিকার নাগরিক, তাকে দিয়ে আইসা আমার সংবিধানের 3টা স্তম্ভ, 3টা মূলনীতি কেটে দিলেন। সাহস তো কম না? আচ্ছা দেখা যাবে তো, দেখা যাবে তো মানুষের রক্তের উপরে এত বড় বেঈমানি মানুষ সহ্য করে কিনা, দেখা যাবে। আমাকে মেরে ফেলতে পারবেন গুলি করিয়া, কিন্তু আমি যে কথাগুলো বলে গেলাম, মানুষকে বলে গেলাম যে মুক্তিযুদ্ধের বড় দুর্দিন। আপনাদের আমি হাত জোর করে বলি, বাঙালি আপনারা, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ, আপনারা সজাগ হন। এটা আফগানিস্তান না, এটা ইরান না, সিরিয়া না, ইরাক না, এটা তুরস্ক না, এটা বাংলাদেশ। আমরা 1000 বছর যাবত পদ্মা, মেঘনা, যমুনা পারের মানুষ, সিন্ধু পারের মানুষ। আমরা 1000 বছর যাবত হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো, ডুবিছে মানব সন্তান আমার মার। ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতাকে অবলম্বন করে এই ভারতবর্ষে বাস করেছি। ব্রিটিশরা এসে কিছুদিনের জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ভারতবর্ষ ভাগ করেছে, বাংলা ভাগ করেছে, দেখছি ইতিহাস। এর বাইরে যারা কথা বলতে চান তারা মানুষের কাছে যান, আমিও যাব তো, আমিও যাব, আমার দলও যাবে। যে এই দেশে মুক্তিযুদ্ধ চাই নাকি 47 চাই, যান। যদি মানুষ 47 চায়, যান না 47। কিন্তু এর বাইরে যাওয়া যাবে না। এই দেশে 18 কোটি মানুষের দেশ, দেশটা মানুষের।
এই মানুষ তার বাড়িতে কাকে পাহারাদার রাখবে সেটা তারা ঠিক করবে ইলেকশনের মধ্য দিয়ে। আমি সেই জিনিসটা, এবং সেই ইলেকশনটা খুব দ্রুত হইতে হবে। ও ইলেকশন দিবেন না, খুব মুরুলি বাজা খাইবেন। হ্যাঁ, আসিলেন এরকম টিং টিঙ্গিয়া, ৪৫ কেজি ওজন ছিল, এখন ওজন হয়েছে ৮৫ কেজি। গালের উপরে গাল উঠছে, টকটকে আপেলের মতো গালের রং দেখা যায়। ৪ কোটি টাকার দামের গাড়ি দৌড়ান, মজা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে, সারা দেশ শেষ করে দিচ্ছেন। কিসের নামে? সমন্বয়কের নামে। সারা দেশ প্রতিদিন বাংলাদেশে শত শত মিথ্যা মামলা হচ্ছে। এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন মামলা হয় না, এখন শুধু টাকার জন্য মামলা হয়। প্রশাসন আর সেই সব সমন্বয়কেরা মিলে শুধু টাকা রোজগার করার জন্য মিথ্যা মামলা করতেছে। দেশটা এটা হয়ে গেছে জাহান্নাম। কারো মনে কোনো শান্তি নাই। আওয়ামী লীগের বিচার হোক, শেখ হাসিনার বিচার হোক, যারা অন্যায় করছে তাদের বিচার হোক। আমি তো না করি না, কই বিচার করেন না কেন? করেন না কেন? করে, কিন্তু সবার নামে বাপ দাদা 14 গোষ্ঠী মরে গেছে গা, তারও আসামি করবেন। বিএনপি করে 15 বছর, 20 বছর, 30 বছর, তাকেও আসামি করতেছেন। মেয়র ছিল, সেও আসামি, বিএনপির মেয়র। এইরকম হচ্ছে এই দেশে পরস্পরের বিরুদ্ধে। এই যে কালকে দেখলাম আইনমন্ত্রী, হায় রে জনাব আসিফ নজরুল, হায় রে জনাব আসিফ নজরুল, এই দিন না আরো দিন আছে। কি উত্তর দিবেন জানেন? আপনি দেখলাম কালকে বলছেন যে মিথ্যা কেস যত হয়েছে সব কেসগুলা ব্যাপারে আমরা খোঁজ খবর নিব, হইলে পরে সব উইথড্র হবে। করেন না কেন? দেশ তো শেষ হয়ে যাচ্ছে শুধু মিথ্যা কেসের জ্বালা, মিথ্যা মামলার জ্বালা শেষ হয়ে যাচ্ছে। আর ছোট ছোট বাচ্চা বাচ্চা, বাপ দাদার নাম নাই, কেউ নাই, কেউ চিনে না। রাস্তার ছেলে হয়তো বা পকেট মারছিল একটা রেলওয়ে স্টেশনের, সে আইসা এই সমন্বয়ক হয়ে কেস দিয়ে দিতেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নাম কইমু যে কারা কারা এই করতো, রাস্তার ছেলে কারা কারা ছিল। এরা কোনোদিনই কোনো দল করে নাই। এখন আইসে কারণ সমন্বয়কের তো কোনো লোক নাই। তারা যায় একটা জায়গাতে, জেলায় গিয়া দেখে ছেলে পেলেরা আছে, তুই কি আমারে বানান সমন্বয়ক, আমি ওই তো সমন্বয়ক। এ কি, এটা তো কুজল হয় না। সব জায়গাতে মিথ্যা কেস হচ্ছে। আমি তাই বলছি, এই দেশটা তো জাহান্নাম হয়ে গেছে। এখান থেকে তো উত্তরণ দরকার, মুক্তি পাওয়া দরকার। এবং মুক্তির জন্য সমস্ত ভালো মানুষ, সৎ মানুষ, সাহসী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সব এক হওয়া দরকার। সে ইসলাম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি পড়ে না, সে আল্লাহ বিশ্বাস করে কি করে না, সেটা বড় কথা না। বড় কথা হলো আল্লাহ, সবাই যার যার ধর্মে বিশ্বাস করবে। বাস্তবে আসলে দেখতে হবে আমার চাউলের দাম কত, এইটা নিয়ে একমত কিনা। আমার ডাইলের দাম কত, আমার বাজারের জিনিসপত্রের দাম কত, এইটা নিয়ে একমত কিনা। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভালো মানুষ সুখে থাকবে, খারাপ মানুষ জেলখানায় থাকবে, এই ব্যাপারে আমরা একমত কিনা। আমরা এই ব্যাপারে একমত কিনা যে আমার সন্তানের হাতে গরিব নাই, ধনী নাই, বই থাকবে। আমার ছেলে যে ইউনিভার্সিটি পড়ে সে রিসার্চে যাবে। সারা পৃথিবীর সাথে আমার ইউনিভার্সিটি, সারা পৃথিবীর ইউনিভার্সিটির সাথে কন্টেস্ট করবে। আমার ছেলে সারা পৃথিবীর সাথে পিএইচডি পরীক্ষায় ওই আমেরিকার একটা ছেলের সাথে কন্টেস্ট। এই ব্যাপারে একমত কিনা, এটা চাই কিনা। নাকি আমার ছেলেরা খালি সমন্বয়ক হইব, লেখা নাই পড়া নাই, সমন্বয়ক, সব খালি সমন্বয়ক হয়ে ঘুরে বেড়াইব, ছাত্র রাজনীতি করবো। 3টা জেনারেশন নষ্ট করে ফেলতেছে। 3 জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়কের নামে, ছাত্র রাজনীতির নামে। আমরা ছাত্র আন্দোলন করছি, যুদ্ধে গেছি, যুদ্ধের পরে অস্ত্রটা দিল মেরে ফেলায় তো আবার সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ওই আমরা তো বলি না আমাদেরকে একটু ক্ষমতা দাও। আপনারা এরকম হইলেন কেন? এত লুবি হইলেন কেন? এত লুবি কেন আপনারা? আমি তো মুক্তিযুদ্ধ করছি, আমার বয়স তো আপনার চেয়ে বেশি ছিল। আমি তো এমএ, আপনি যেমন এখন এমএ পড়েন, আমি তো এমএ ফাইনাল ইয়ারে পড়তাম মুক্তিযুদ্ধে। আমি তো এইসব বলি নাই যে বঙ্গবন্ধু বা তাজউদ্দিন সাহেব আমাকে একটু ক্ষমতার ভাগ দেন। আমি তো ইউনিভার্সিটিতে গেছি, আমি লেখাপড়া করছি। আপনারা কেন 3টে জেনারেশন 6 ছেলেরা পড়তো সমন্বয়কের পিছনে ঘুরে? কিন্তু কোনো লেখাপড়া নাই কোথাও। সব মাস্টাররাই, প্রিন্সিপালরা, হেডমাস্টাররা এখন সমন্বয়ককে ডরায়। সব ডিসিরা, ইউনোরা এখন সমন্বয়কের নাম শুনলেই ডরায়। এটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই দেশে। এই নিজেরা কালকে মারামারি করছে, রক্তাক্ত, দেখলেই দেখা যায় বিপ্লব করে ফেলছে। এরা ওই যে
কত তারিখের বিপ্লব? 5ই আগস্টের বিপ্লব। এটা এখন প্রত্যেক দিন হইতেছে। এই যে রূপায়ণ অফিসে কালকে দেখলাম 5 জন রক্তাক্ত, মারামারি। ওই চিটাগাং গেছে মারামারি, বরিশাল গেছে, পিরোজপুর গেছে মারামারি, সব ময়মনসিংহ গেছে মারামারি। আপনারা করবেন, দেশ ঠিক করবেন, আর বলেন না ইলেকশন দেওয়া যেত না, আমরা ঠিকঠাক মতো আসি, আরো 5-10 বছর থাকতে। আমি সেই কথাটাই বলতে চাই।